চৈতি আপু, আজকে কি বানাচ্ছেন আপনি? আজকে আমি চিন্তা করছিলাম মিষ্টি কুমড়া ফুলের ফুলুরি বানাবো। দেখে নিচ্ছি তাহলে মিষ্টি কুমড়া ফুলের ফুলুরি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। মিষ্টি কুমড়া ফুলের ফুলুরি তৈরি করতে যে যে উপকরণ লাগছে: মিষ্টি কুমড়ার ফুল, বেসন, চালের গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, কালো জিরা, বেকিং পাউডার, লবণ এবং তেল। আপু তাহলে শুরু করে দেন রান্না। জি অবশ্যই, তাহলে তার আগে আমি একটু হাতটা ধুয়ে আসি। এখন কি আপু শুরু করে দিবেন? হ্যাঁ, আমার বাটিটা লাগবে। সবচেয়ে আগে আমি মিশ্রণটা বানিয়ে নিচ্ছি, যেটাতে ডুবিয়ে পরে ভাজবো আর কি। ঠিক আছে। তো সেটার জন্য আমি আগে বেসনটা নিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো, এরপর আমি নিব হচ্ছে বেকিং পাউডারটা, অল্প করে বেকিং অল্প করে বেকিং পাউডার। আচ্ছা, আমি মরিচটা কিন্তু অল্পই দিচ্ছি, যেহেতু শিশুরা খাবে সেহেতু আমি মরিচটা একটু অল্পই দিলাম। ঠিক আছে। সাবরিয়া ঝাল পছন্দ করে না? সাবরিয়া কিন্তু ঝাল পছন্দ করে। এখন হলুদটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, ঠিক আছে। জিরা গুঁড়ো, লবণ। লবণটা তো আসলে স্বাদ মতো, আমরা একটু মিশিয়ে নিচ্ছি জিনিসগুলোকে একসাথে। তারপর আমি কালি জিরাটা দিয়ে দিচ্ছি। সাবরিয়াদের জন্য বাসায় কি বানান? আমার আসলে দুটো সন্তান, ও আমার ছোট মেয়ে, ও সাবরিয়া, আর আমার বড় মেয়ে এখন এলেভেলস করছে, ও সুনাইরা। ওরা ছোটবেলা থেকেই একটা জিনিস আমার হাতের খুবই পছন্দ করে খেতে, এবং আমি চেষ্টা করি ওদের জন্য বাসায় ওটা সবসময় বানাতে। সেটা হচ্ছে চকলেট কেক। এটা ওদের দুজনেরই খুব প্রিয়, আমার নিজেরও ভালো লাগে বানাতে। এখানে কি আপু একটু পানি দিয়ে দেবো? আচ্ছা, এখন একটু এটার ঠিক মধ্যে আছে। একটু পানি অ্যাড করতে হবে। আমি এদিকে চলে আসছি। সাবরিয়া, মা তো বললো তোমাদের জন্য খুব মজাদার চকলেট কেক বানায়। আর কি বানায় মা যেটা তোমার খুব ভালো লাগে? কাপকেক। কাপকেক। সাবরিয়া, তুমি টিফিনে কি নিয়ে যাও? স্যান্ডউইচ। স্যান্ডউইচ। বাসার খাবারই দেন টিফিনে, তাই তো? হ্যাঁ, সবসময় চেষ্টা করি যে বাসার খাবারটাই দেওয়ার জন্য। এটা তো প্রায় হয়ে গেছে আপু। হ্যাঁ, এখন প্রায় আমরা হয়ে গেছে। চুলে তেলটা দিয়ে দিই। তেলটা দিয়ে ঠিক আছে। ও শাকসবজি ফলমূল সব খায়? হ্যাঁ, ও চেষ্টা করে, নতুন জিনিস ওকে দিলে ও স্বাদটা নেওয়ার চেষ্টা করে, যে নতুন একটা জিনিস আমি খাইনি আগে, বাহ। তো সেটা খাওয়ার চেষ্টা করে। সাবরিয়া, তুমি লেখাপড়ার পাশাপাশি আর কি কি করো? ড্রয়িং। তুমি ছবি আঁকতে পারো? আর কি পারো? ক্রাফট। ছবি আঁকতে পারে, ক্রাফট করতে পারে, খুব ভালো। আমি একটু হাতটা ধুয়ে হ্যাঁ, আসি। অবশ্যই। তুমি একটু করবে নাকি মাকে হেল্প? করো তো, যখন মা কেক বানায়, তো আজকে একটু করো। দেখো তো মিক্সটা হয়েছে ঠিক মতো। আমি কিন্তু সুন্দর খুব colour সুন্দর একটা হচ্ছে। সুগন্ধ পাচ্ছি। আমিও পাচ্ছি। আচ্ছা আপু, ঈদে আপনার কি রান্না করেন? ঈদে নর্মালি পোলাও, মুরগির রোস্ট, সাবরিয়ার প্রিয়। তাই? হ্যাঁ, আর গরুর গোশ অনেক সময় রান্না হয় আলু দিয়ে। আর সকালে নাস্তায় করা হয় হচ্ছে পরোটা, সাথে হয়তো বা এক ধরনের মাংসের ভুনা, ডিম ভাজা। বাহ। এই তো।
এটা হয়ে গেছে, আমরা এটা এখন নামিয়ে নেব। খুব সুন্দর একটা একদম মুচমুচে হয়েছে, তাই না আপু? হ্যাঁ, সুন্দর হয়েছে না? তৈরি হয়ে গেল আমাদের মিষ্টি মিষ্টি কুমড়া কুমড়োর ফুলুরি। ফুলুরি। দেখে নেব তাহলে আরেকবার কিভাবে তৈরি করতে হবে মিষ্টি কুমড়া ফুলের ফুলুরি। মিষ্টি কুমড়া ফুলের ফুলুরি তৈরি করার জন্য একটি পাত্রে একে একে বেসন, চালের গুঁড়া, অল্প পরিমাণ বেকিং পাউডার, স্বাদমতো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে মিলিয়ে নেই। এবার এর মধ্যে কালো জিরা দিয়ে দেই। পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করি। চুলায় একটি পাত্রে তেল গরম করে নেই। তেল গরম হয়ে এলে কুমড়ো ফুলগুলো মিশ্রণে ডুবিয়ে তেলে ভেজে নেই। তৈরি হয়ে গেল মুচমুচে মিষ্টি কুমড়া ফুলের ফুলুরি। বানাই মজার খাবার মা বাবা আর আমি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।